আমাদের হজ এবং উমরা প্যাকেজে যা যা থাকছে: ইহরামের কাপড়, লেদারের মোজা, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, বুকের ব্যাগ, জুতার ব্যাগ, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, সাতদানা তসবিহ, ডিজিটাল তসবিহ, কাঠের তসবিহ, পাথর রাখার ব্যাগ, রেজার, জায়নামাজ, মেডিসিন বক্স, ছাতা, বেড, বালিশ এবং হজ নির্দেশিকা। আসসালামু আলাইকুম। হজ ও ওমরার প্রয়োজনীয় জিনিসপত্র কখন, কোথায়, কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন। হজরত, এই হচ্ছে আমাদের প্যাকেজের জিনিসগুলো। আচ্ছা, এটা এহরামের কাপড় না? হ্যাঁ, এইরকম আচ্ছা, এহরামের কাপড়টা দেখি কেমন দিয়েছেন আপনারা। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো কাপড় দিয়েছেন। এহরামের কাপড় আসলে ওই যে একেবারে সুতি কাপড় কেউ নেয়, ওগুলো আসলে বেশি হয় না, ভালো হয় না, ওই যে পরতেও একটু অসুবিধা হয়। এই কাপড়টা ভালো হয়েছে এটা। আর যেগুলো একেবারে যে মোটা মোটা ধরনের, ওগুলোও তত বেশি ভালো লাগে না। এটাই ভালো, এটা পরতেও সুবিধা হয়, এঁটে থাকে একেবারে। আর ওই কোথাও একটু শীত আছে, কোথাও বেশি গরম আছে, উভয়ের জন্য এই কাপড়টাই আসলে বেশি উপযোগী মনে হচ্ছে আমার। ভালোটাই আপনারা দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, এহরামের কাপড় সুন্দর হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। হজরত, এই হচ্ছে আমাদের একটা স্পেশাল আইটেম। আপনি এই এটা সম্বন্ধে একটু বলেন। মাশাআল্লাহ, শর্ট। এটা আসলে ওইখানে যাওয়ার পরে মানুষ বুঝে যে এটার কি দরকার। আচ্ছা, এখানে আমি দেখছি প্যাকেজগুলো যত আছে এই জিনিসটা দেয় না। হ্যাঁ, এটা যে কত দরকার, কারণ আপনি মসজিদে ভিতরে যে ঢুকবেন, ওইটা স্যান্ডেল পাইতে ঢুকা, এটাও খারাপ লাগে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আবার স্যান্ডেল ছাড়া যে ঢুকবেন গরম, সেটাও খারাপ লাগে। তওয়াফের সময় আপনি স্যান্ডেল পায়ে দিয়ে তওয়াফ করবেন, এটা আপনার কাছে খারাপ লাগবে। আবার খালি পায়ে যে তওয়াফ করবেন, ওইখানে ঠান্ডা, ফ্লোরের উপরে পাও ফেটে যায়, অনেকেরই এরকম হয়। আমি 19 সালে যখন হজে গেছি, তখন আমি বুঝতে পারছি, পরে খুঁজতেছি যে এটা কোথাও পাবো কিনা। আচ্ছা, অনেক খুঁজতে খুঁজতে পরে পাইছি। ওই সময় সেটা 10 রিয়াল নেছে, নর্মাল একটা রেক্সিনের। আর এটা তো চামড়ার না। হ্যাঁ চামড়া। মাশাআল্লাহ, এটা তো আমার মনে হয় যে হজ উমরা শেষ করে দেশেও সুন্দর ব্যবহার করতে পারবে, তো কিছুই হবে না। এটা তো আপনাদের বিশেষ বলছেন, যে আসলেই বিশেষ। আমি কোনো প্যাকেজে এগুলোর কথা শুনি নাই, দেখি নাই। আর এটার যে কি প্রয়োজন, এটা ওখানে গেলে বুঝবে। এই যে ইসের আপনার মাতাপের ভিতরে, তারপরে বিশেষ করে ছাইর ওই জায়গা সারা ঠান্ডা, ফ্লোর এসি তো ঠান্ডা। তো জুতা পায়ে দিয়ে অনেকে বাধ্য হয়ে হাঁটে, কিন্তু খারাপ লাগে তার কাছে। এই জিনিসটা আমার মনে হয় আপনারা খুবই করছেন। এটা ও ইসের মানে হাজিদের পাইবেন, দোয়া পাইবেন আপনারা। মাশাআল্লাহ, ভালো আছে এটা। হজরত, এই হচ্ছে আমাদের পিঠের ব্যাগ। পিঠের ব্যাগ না? হ্যাঁ, আচ্ছা, ও, ঠিক আছে, সুন্দর পিঠের ব্যাগ। এটা জরুরি লাগে, বিশেষ করে হজের সফরে। আপনার মিনা মুজদালাফা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসার সময় সামান্য কিছু সামান পিঠে রাখতে হয়। হাতে রাখলে এটা অনেক কঠিন, কষ্টকর। আর এই বেল্টের কারণে অনেক সময় এখানে ব্যথা হয়, বেল্টটা চিকুন হইলে। অনেকে এই যে চিকুন বেল্টের নেয়, তাদের এখানে খুব কষ্ট হয়। যে মোটা আছে, নরম আছে, এটা ভালো হয়েছে। এটার ভিতরে তওয়াফের সময়, সাইজ সময়, অনেক সময় জুতা, স্যান্ডেল বা সামান্য কিছু পানি বা এরকম জাতীয় কিছু সব জরুরি জিনিস এটা পিঠে নিয়ে খুব সহজেই করা যায়। আচ্ছা, আচ্ছা। এটা খুব হাতের ব্যাগ খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভালো। হজরত, এই হচ্ছে আমাদের কমরের বেল্ট। আচ্ছা আচ্ছা, কোমরের বেল্ট এটা লাগে, জরুরি। কারণ হলো সেলাইবিহীন কাপড় তো, আমাদের সেলাইবিহীন কাপড় পরার অভ্যাস তেমন নেই। এই জন্য এহরাম পরে এই বেল্ট দিয়ে যদি আটকায় ফেলায়, তাহলে খুলে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। আর বেল্টটা সবসময় ওই যে গরমের কারণে অসুবিধা হয়। আহ, নরম আছে, এটা অনেক সময় শক্ত হইলে ব্যথা হয়ে যায়। ঠিক আছে, ভালো, ভিতরে ফোমও আছে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা পকেট আছে না? তো ভালো, এখানে যে রিয়াল বা বিশেষ করে রিয়ালি, এটা তো সবসময় লাগে, এখানে রাখলে সুবিধা আছে, ভালো হয়েছে। হজরত, এই হচ্ছে আমাদের বুকের ব্যাগ। আহ, আচ্ছা,
এই বুকের ব্যাগ ভালো হয়েছে যে বাংলাদেশের পতাকা দেখলেই মানুষ বুঝতে পারে যে এটা বাংলাদেশের হাজি। হ্যাঁ, আবার বাংলাদেশের মানুষের থাকার একটা এরিয়া আছে, বুঝতে পারে। অনেক সময় কেউ হারায় গেলেও এটা দেখলেই মানুষ একটু দিক নির্দেশনা দিতে পারে। এটা এই যে এভাবে গলায় রেখে এভাবে এর ভিতরে ভিসা, পাসপোর্ট, জরুরি কাগজপত্র, টাকা পয়সা এগুলো সব সাথে রাখতে হয়। এটা লাগে, এটা জরুরি, ভালো একটা। হযরত, এই হচ্ছে আমাদের জুতা রাখার ব্যাগ। হ্যাঁ, জুতার ব্যাগ তো লাগেই। জুতার ব্যাগ ওই যে মনে করেন যে এই তওয়াফের সময়, সাইর সময় আপনি জুতা পায়ে দিয়ে আসলেন, এসে মসজিদে নববীতে ঢুকবেন বা ইসে মাতাফে ঢুকবেন, আচ্ছা ওই সময় জুতাটা কোনো জায়গায় রাখবেন, এটা ফেলে দেবে ওরা, যারা ক্লিন করে ফেলে দেবে। এটা রাখাও সম্ভব না, লক্ষ লক্ষ মানুষের জুতা এইভাবে রাখলে তো মসজিদ ভরে যাবে। যার যার জুতা জুতার ব্যাগের ভিতরে ঢুকায়ে সাথে রাখতে হয়। এক্ষেত্রে আপনি যে জুতার ব্যাগের ভিতরে ঢুকায়ে বড় যে ব্যাগটা আছে ওই ব্যাগের ভিতরে রেখে দিলেন, তাহলে এর ভিতরে ধুলাবালি বা ওই আপনার ওই বড় ব্যাগের ভিতরে আরো যে জিনিসপত্র আছে নষ্ট হলো না। জুতার ব্যাগটা লাগে, ভালো হয়েছে। হযরত, এই হচ্ছে আমাদের তায়াম্মুম এবং মেসওয়াকের। তায়াম্মুমের মাটিও দিয়ে দেন আপনার এর সাথে। তায়াম্মুমের মাটি আসলে হজ উমরার সফরে একটা রাখা অনেক ভালো, কারণ হলো ওই ইসের বিমানে অনেক সময় পানি থাকে না। ওনারা বলে যাদের তায়াম্মুমের মাটি আছে আপনারা তায়াম্মুম করে নেন। দু একজনের যাদের কাছে থাকে ওইটা নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, আবার ইসের মনে করেন আপনারটা আপনার কাছেই রইলো। হ্যাঁ, আপনার থেকে আরো কয়েকজন তায়াম্মুম করতে পারলো, প্যাকেজের সাথে এটা রাখছেন, ভালো হয়েছে। মেসওয়াক তো সুবহানাল্লাহ, এটা তো সবসময় জরুরি। মানুষ আসলে ওই দিনের দিকে গেলে তখন ওই সবকিছুর কথা মনে পড়ে, হজে গেলে তখন মেসওয়াকের কথা মনে পড়ে। মেসওয়াক 1 ওয়াক্ত নামাজ মেসওয়াক করে পড়লে হাদিসের মধ্যে আসছে 70 ওয়াক্ত নামাজের সওয়াব। লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। নবীজি বলেন যে উম্মতের কষ্ট হবে, নইলে আমি মেসওয়াক করা প্রত্যেক নামাজের জন্য এটা ওয়াজিব করে দিতাম, এত জরুরি। সুবহানাল্লাহ। মেসওয়াক দিয়ে দিয়েছেন, ওই থাকলে তখন করবেই, আর না দিলে তো এটা করবে না। তো এটা প্যাকেজের সাথে দিয়ে দেওয়া ভালো হয়েছে, ঠিক আছে। হযরত, এই হচ্ছে আমাদের সাবধানা তসবিহ। আহ, আচ্ছা, মাশাআল্লাহ, তসবির 3টা আইটেম। হ্যাঁ, এটা তো অফের সময় ওই সংখ্যা মনে থাকে না, যেহেতু এক একটা চক্করে বেশ সময় লেগে যায়, তো আঙ্গুল দিয়ে গুনতে গেলে অনেক সময় সরে টরে যায়, থাকে না। এই জন্য ওই সাবধানার তসবি থাকলে এটা খুব সুবিধা। তওয়াব করতে থাকেন, তাসবিহ পড়তে থাকলেন, আর এইভাবে গণনা করলেন। এটা হলো তওয়াফের জন্য, সাইর সময় ওইটা খুব কাজে লাগে। আর এই তসবিটা, এটা তো ভালো, তসবি হাতে থাকলে এটার একটা আসর আছে। হ্যাঁ, জিকির আজকার অটোমেটিক মনে পড়ে। আর এটা এটাও দিচ্ছেন না, এটা ডিজিটাল। জি, ডিজিটাল। ঠিক আছে, এটা অনেক সময় যার এটা ভালো লাগে সেটা 3 ধরনের তসবিহ দিয়েছেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো হয়েছে। এগুলো প্যাকেজের সাথে থাকলে ভালো হয়। হযরত, এই হচ্ছে আমাদের রেজার এবং পাথর রাখার ব্যাগ। পাথর রাখার ব্যাগও জি। দিচ্ছেন আপনারা। আসলে হজ উমরার সফরের আগে মানুষের একটা পেরেশানি থাকে, কি কি লাগবে, কি কি লাগবে, হ্যাঁ, কি কি লাগবে, কোনোটা আর আপনারা বাদ রাখেন নাই। হ্যাঁ, তাহলে একটা প্যাকেজ নিলে আর তার কোনো টেনশন লাগতেছে না যে কি কি লাগবে। পাথর রাখার ব্যাগটা লাগে, মুজদালাফা থেকে পাথর সংগ্রহ করতে হয়। ওই জামারাতে যে পাথর মারে, মিনায় পাথর তেমন নেই, ওই ইসে আছে প্রচুর পরিমাণে। ওখান থেকে পাথর ব্যাগের ভিতরে করে রেখে নিয়ে গেলে আর তখন আর কোনো টেনশন রইল না। এটা রেজার, জি রেজার। জি। হ্যাঁ, রেজার লাগে এখানে। ওই যে একাধিক উমরা করা বা উমরার পরে ওই ইসে আপনার মাথা হলক করার জন্য দেখা যায় লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকে, অনেক সময় এখানে চলে যায় লাইন ধরে, আবার 10 রিয়াল করে নেয়, তাহলে কত টাকা। আর মুহরিম অবস্থায় একজন আরেকজনের মাথা ছাইচে দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এই মাসলাটা অনেকের জানা থাকে না। আবার আপনি যদি একাধিক উমরা করেন, তাহলে ওই মিকাতের বাইরে থেকে ওই হুদুদে হেরেমের বাইরে থেকে এহরাম বেঁধে আসলেন, এসে একাধিক উমরা করলেন, তখন রেজার দিয়ে মাথা করে ফেলাইতে পারেন সহজে, অল্প সময়। আপনার হোটেলে বসে আপনি করতে পারেন, একজন বললেন যে ভাই এইটা আমার মাথাটা করে দাও, হয়ে গেল। তো রেজার দেওয়াতে ভালো হয়েছে।
হযরত এই হচ্ছে আমাদের জায়নামাজ। জায়নামাজ প্যাকেজের সাথে আছে একটা জি। ভালো জায়নামাজটা। ভালো হয়েছে, বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না যে উড়ে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে। জায়নামাজ আসলে একটা রাখতে হয় সাথে সবসময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবসময় মাথার পাশে জায়নামাজ একটা রাখতেনই। হ্যাঁ, হুজুর বাসায় যখন ঘুমাইতেন তখন পাশে জায়নামাজ থাকতো। তো এটা কেউ কেউ হয়তো মনে করতে পারে ওখানের থেকে সবাই জায়নামাজ কিনে আনে, কথা ঠিক, কিন্তু আপনার তো সফর বের হওয়ার পর থেকেই জায়নামাজ লাগতে পারে। আবার অনেক সময় ওই আপনার হোটেল থেকে আসতেছেন, তো বড় জায়নামাজ হাতে করে আনাটা কিন্তু একটু হয়, অসুবিধা। আচ্ছা ছোট একটা জায়নামাজ হাতে থাকলে অনেক সময় দেখা যায় যে একামত শুরু হয়ে গেছে, রাস্তায় মানুষ দাঁড়ায় গেছে, এবার তো 3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে আচ্ছা হ্যাঁ, তো রাস্তার ভিতরে আপনি দাঁড়ায় জায়নামাজ একটা সাথে থাকলে সাথে সাথে বিছায় দাঁড়ায় গেলেন নামাজে, নইলে ওখানে নামাজ পড়াটা কঠিন, আর পাক না না পাক এটারও তো একটা ব্যাপার আছে। তো ভালো হয়েছে একটা জায়নামাজ এরকম সাথে রাখলে ভালো, প্যাকেজের সাথে আপনারা দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। হযরত এই হচ্ছে আমাদের মেডিসিন বক্স না? হ্যাঁ আসলে ওই যে হজ উমরাতে যাওয়ার পরে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু ঠান্ডা জ্বর হয়ে যায়, অনেকের পেটে একটু সমস্যা হয়ে যায়, ছোটখাটো সমস্যার জন্য ওখানে অনেক কষ্ট হয়। হ্যাঁ, আর ওখানে ওইভাবে ওষুধপত্র পাওয়াও একটা হয়, সমস্যা হয়। ওষুধ বাংলাদেশ থেকে নর্মাল ঠান্ডা কাশির ওষুধটা নিয়ে যায়, এটা ভালো একটা বক্সের ভিতরে থাকলে এটা থাকে, মানে নষ্ট হয় না, আর নইলে বিষের চাপে নষ্ট হয়ে যায়। ভালো হয়েছে। তবে এত বড় তো লাগে না, আরো হইলেও আছে নাকি আপনাদের, আরো একটু হইলে? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, আমরা আমরা ঠিক আছে ছোট তাহলে। আমরা ও ব্যবহার। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, ঠিক আছে। হুজুর আমাদের এই হচ্ছে স্পেশাল ছাতা। আহ, ছাতা আপনাদের প্যাকেজের সাথে দিচ্ছেন না? জি আলহামদুলিল্লাহ, ভালো। এই সাদা ছাতা আসলে এটা উপযোগী, ছাতা রাখা লাগেই, ওখানে যে গরম। তবে কালো ছাতা অনেক সময় ব্যক্তিগতভাবে মানুষ নিয়ে যায়, কালো ছাতা গরম বেশি লাগে, সাদা এই কালারটাই করে, এই জন্য দেখবেন ওই সমস্ত দেশে সাদা ছাতাই ব্যবহার করে ওরা। আর এখানে বাংলাদেশের পতাকা আছে, এটা দেখলেই মানুষ বুঝবে যে বাংলাদেশের হাজি। যাই হোক, অনেক সময় অনেকে বলে দেবে যে এই যে বাংলাদেশের হাজি এইদিকে এইদিকে, হ্যাঁ, এতে আপনার ওই হারায় যাওয়ার সম্ভাবনাও কম। এটা ভালো হয়েছে। আর ছাতা এটা তো লাগেই, হ্যাঁ, এসি ঘরের ভিতরে, এসি বেরোইলেই প্রচন্ড গরম, এই জন্য ছাতাটা সাথে রাখা লাগে, অনেক ভালো হয়েছে, ঠিক আছে। হুজুর আমাদের একটা স্পেশাল প্যাকেজ হচ্ছে এটা আপনার বেড। আচ্ছা, এই বেড, দেখি করেন, খুলেন তো। ও আচ্ছা সুন্দর আচ্ছা, করে বেড। মাশাআল্লাহ, বুঝছি। এই মুজদালেফায় যে এটা কত দরকার হয়, হজের সফরে যারা যান, মুজদালেফায় তো তাঁবু থাকে না, এক রাত্র ওই যে নিচে পাথর থাকে ছোট ছোট, খুব কষ্ট হয়, তো সারা রাত বসে থাকতে হবে। আর নইলে ওখান থেকে মানুষ ওই যে কার্টন মাটন কিছু দিয়ে, তাও তো পাওয়া যায় না, এত এত মানুষের জন্য। এরকম একটা বিছানা সাথে থাকলে তো আর কোনো টেনশন নাই। এর উপরে তো মনে করেন যে কেউ চাইলে জায়নামাজ বিছায় নামাজ পড়বে, আপনাদের প্যাকেজের সাথে জায়নামাজও আছে, জায়নামাজ বিছায় নামাজ পড়বে, আবার যখন মনে চায় শুইবে। আমরা আমাদের সময় আমার তো এগুলো জানা ছিল না, যার কারণে খুব কষ্ট হয়েছে। আমরা ওই যে জায়নামাজ আরো কিছু কিছু বিছায় কোনো মতো একটু কায়ত হয়েছিলাম, নিচে পাথর থাকে তো। তো ওই যে অনেকে ওখান থেকে সাদা একটা ফোম জাতীয় কি যেন কিনে, তাও মনে করেন অনেক টাকা দাম, তাও পাওয়া যায় না, তো খুঁজে পাওয়া যায় না। আর এটা যদি সাথে রাখে এটা খুব উপকার হবে। আবার ওই যে মিনাতে আপনার শোয়ার জন্য যে ফোমটা ওরা দেয়, ওই ফোমটা অনেক সময় দেখা যায় যে কত মানুষ ব্যবহার করছে, ভালো লাগে না অনেক সময়। তো এই বিছানাটা ফোমের উপরে বিছায় দিলে বাস, তখন রিল্যাক্সে করতে পারবে, ব্যবহার করতে পারবে। এটা মিনাতে মুজদালাফায় হ্যাঁ খুব লাগে, আরাফায়ও লাগবে। এটার সাথে বালিশ আছে। ও আচ্ছা, তো পুরো বিছানাই হয়ে গেছে। এটা ফু দিলে ফুলে ওঠে, ফুলে ওঠে। আবার হ্যাঁ, এই বালিশগুলো ব্যবহার করা সুবিধা, কারণ ওই যে বড় বিছানা হয়ে যায় না ছোট, আবার যখন প্রয়োজন হয় তখন ফুলায় মাথায় দিল,
আচ্ছা তো ঠিক আছে, ভালো হয়েছে। মানে একজন মানুষ আসলে ওই যে হজে যাবে, উমরায় যাবে, কতজন জিজ্ঞাসা করে হুজুর কি কি লাগবে, কি কি লাগবে। অনেক সময় বলতে গেলে সব সিরিয়ালে মনেও আসে না, হ্যাঁ দেখা যায় যে কিছু বললাম, কিছু বাদ পড়ে গেল। আর আপনারা একটা একটা করে খুঁটে 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 সবগুলো যখন যেটা প্রয়োজন সবগুলো অন্তর্ভুক্ত করছেন, সুবিধা। মানুষ বাস হজের প্যাকেজ কিনে নিল, বাস এর ভিতরে সে সব পেয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক আছে। হুজুর, এটা আরো সুন্দরভাবে মোড়ানো যায় এই ব্যাগের মধ্যে, এটা আচ্ছা ওগুলো আচ্ছা, এত থাকবে। বিশাল বিছানা আবার হ্যাঁ। ব্যাগ হয়ে যাবে না? একদম ব্যাগ, সুন্দরভাবে ব্যাগ হয়ে যাবে, এটা বহন করতেও আর কোনো অসুবিধা হবে না। বহন করতে সমস্যা হবে না, সুন্দরভাবে লেগে গেছে। এটা আবার ব্যাগ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাগ হয়ে যাবে। বিছানা এখন ব্যাগ হয়ে গেল। জি হ্যাঁ, ভালো। আচ্ছা, আসলে যত দিন যাচ্ছে ততই আসলে মানুষ চিন্তা ভাবনা করতেছে যাতে সহজ হয়, মানুষের আরামদায়ক হয়। আগে তো মনে করেন হজের সফর মানেই তো মানে খুব কঠিন ব্যাপার ছিল। বাস এই ব্যাগ হয়ে গেল, গেল। একদম ব্যাগে এভাবে করে নিতে আচ্ছা, পারবে। আচ্ছা। ঠিক আছে, মাশাআল্লাহ। এর ভিতরে কিছু জিনিসপত্র তো নিয়ে যায় সাময়িক, না? হ্যাঁ, সাময়িক এর ভিতরে দেয়া যাবে। আচ্ছা, এর ভিতরেও তো কেউ নিতে চাইলে নিতে পারবে, কিছু- ওইটার কিছু ভিতরে নিতে চাইলে নিতে পারবে, নিতে পারবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা অনেক হালকা, অনেক পাতলা, সুন্দরভাবে অনেক হালকা। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো হয়েছে। আপনারা অনেক ফিকির করে মানুষের যাতে সহজ হয় এবং মানুষের যাতে আরামদায়ক হয় এই জন্য চিন্তা ভাবনা করে সবগুলো জিনিস একত্র করছেন। ভালো, সবার দোয়া পাইবেন ইনশাআল্লাহ আপনারা। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই। ব্যবসা কিন্তু মেইন না, মানুষের খেদমত করা এটা হলো মেইন। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে। মানুষের দোয়াতেই আপনাদের দুনিয়া আখিরাত বনবে। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমাদের হজ নির্দেশিকা। হজ নির্দেশিকা প্যাকেজের সাথে দিয়ে দিচ্ছেন, জি ভালো হয়েছে। এটা আসলে অনেক সময় মানুষ পড়ে না, আবার পড়লে অত ভালো বোঝে না, হাতে কলমে ভালো বোঝে। তো আমাদের তো ওই যে ইসের জিয়ারা হজ এন্ড উমরা কাফেলা যেটা আছে, ওইটার যে আছে এই প্রদর্শনীতে তো আমিই করাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওখানে তো আমি সবকিছু দেখাই দেবো, একেবারে কাবা শরীফ, কৃত্রিম কাবা শরীফ তৈরি করে সাফা মারওয়া, এরপরে মিনা মুজদালাফা কিভাবে তওয়াফ করতে হবে, কোনখান থেকে তওয়াফটা শুরু হবে, কোথায় এসে শেষ হবে, পুরা জিনিসটাই আমি এই হজ নির্দেশিকার মধ্যে যা আছে সব আমি প্র্যাকটিক্যাল দেখায় দেবো। আচ্ছা, ওই আপনার প্রদর্শনীতে আপনাদের সাথে যারা যোগাযোগ করে ওদের একটা টাইম দিয়ে দিলেন, ওই টাইমে ওরা একত্রিত হইলে আমি একদম আমার যে সবকিছু তো তৈরি আছে, আচ্ছা। কৃত্রিম কাবা শরীফ তৈরি আছে, সাফা মারওয়া মিনা মুজদালাফা, এবং কাবা শরীফ থেকে কোন দিকে কতটুক দূরে মিনা, কোন দিকে কতটুক দূরে মুজদালাফা, আচ্ছা। কতটুক দূরে আরাফা, হ্যাঁ, আরাফার এরিয়া কতটুকু, একদম সব আমি ই করে আপনার ওই প্রদর্শনীতে দেখাবো। হ্যাঁ, আচ্ছা। ইনশাল্লাহ।